রাজনীতি হচ্ছে মূলত ক্ষমতার কাছাকাছি যাওয়া বা ক্ষমতায় যাওয়া। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা সারা পৃথিবীতেই প্রাধান্য পাচ্ছে। আমাদের এখানে সাংঘাতিকভাবে আগে থেকেই আদর্শিক রাজনীতি ব্যক্তি পর্যায়ে ছিল, দল হিসেবে কিছু বাম সংগঠনের ছিল। ইন্ডিয়া তো সেটা বাম সংগঠনগুলো বা কংগ্রেস এদের মধ্যে একটা আদর্শিক রাজনীতি ছিল, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি বা গোষ্ঠীগত বিভিন্ন যে পাওয়ারফুল হয়ে ওঠা বিভিন্ন গোষ্ঠী, সেটা হওয়াতে মেরুকরণ চেঞ্জ হয়ে গেছে। যেমন বাংলাদেশ আর ইন্ডিয়া মিলিয়েই আমি এইভাবে বলতে চাই যে বাংলাদেশে বামপন্থীরা একসময় সাংঘাতিক আদর্শিক অবস্থানে থেকে রাজনীতি করত, কিন্তু কেন যেন মানুষ তাদের গ্রহণ করতো না ভোটের বাজারে। গ্রহণ না করার পেছনে কখনো মাসল পাওয়ার, কখনো টাকা, কখনো বামদের যে মানুষের কাছে যাওয়ার ভাষাটা হয়তো একটু দুর্বোধ্য, মানুষ কেমন যেন তাদের কথা বুঝতে পারতো না, অথবা বামদের বিরুদ্ধে অপপ্রচার যে বাম মানি কমিউনিস্ট মানি আল্লাহ খোদার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, এরকম প্রচারণা তো অনেক সময় তো নানান কারণে এক পর্যায়ে দেখেন বামরা ফ্রাস্ট্রেটেড হতে হতে বামরা কেউ আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে, কেউ কখনো বিএনপির দিকে ঝুঁকেছে, কেউ আবার নিজেরাই জোট করে নানান চেষ্টা মেরুকরণের দিকে গেছে, কিন্তু তারপরও তাদের এমপি হওয়া, ক্ষমতায় যাওয়া এটা হয়ে ওঠেনি বলে জোট বেঁধে অন্যের সঙ্গে মন্ত্রী হতে হয়েছে। ফলে তারা তাদের আদর্শকে জলাঞ্জলি দিল কিন্তু ক্ষমতার জন্য। ঠিক ভারতেও বিশেষ করে পশ্চিমবঙ্গে এক সময় বামদের কিন্তু যথেষ্ট আধিপত্য ছিল এবং তারা দীর্ঘদিন রাজ্য শাসন করেছে। সেখান থেকে কংগ্রেসেরও এক সময় আধিপত্য ছিল। কংগ্রেস থেকে এক সময় যে তৃণমূল কংগ্রেস আসলো, তাদেরও আধিপত্য ছিল। বিজেপি ধর্মভিত্তিক রাজনীতি, হিন্দুত্ববাদকে পুঁজি করে যারা রাজনীতি করছে, তারা ভারতের কেন্দ্রীয় সরকারে তারা আসলেও রাজ্য হিসেবে সব জায়গায় তাদের আধিপত্য বিস্তার করতে কিন্তু পারেনি। অনেক জায়গায় কোথাও কংগ্রেস, কোথাও তৃণমূল, কোথাও অন্য বাম সংগঠনের কিন্তু ছিল বিভিন্ন জায়গায়। কিন্তু এইবার তারা টার্গেট করেছে আগে থেকেই যে কোনো উপায়ে পশ্চিমবঙ্গকে তাদের ক্যাপচার করতে হবে। তার কৌশল হিসেবে তারা বাংলাদেশের ফ্যাসিবাদের আমলের নির্বাচনগুলোতে কিছু কিছু সময় তো পুরো ভোটটাই কেটে তারা নিয়ে যেত বা রাতের ভোট করতো নানানভাবে, কিন্তু তার বাইরেও যেখানে আপাত দৃষ্টিতে সুষ্ঠু ভোট হয়েছে বলে দেখাতো, সেই জায়গায়ও তাদের রাষ্ট্রীয় সমস্ত বাহিনী, তাদের টাকা, তাদের যা যা লজিস্টিক্স আছে সব কিছুকে নির্বাচনের আগে ব্যবহার করতো তাদের পক্ষে ফ্লো তৈরি করবার জন্য। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে এবার তাই হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জেতার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছে। তারই একটা ইকুয়েশন হচ্ছে বাম এবং কংগ্রেসের কারো কারো মধ্যে এই ধারণাটা তারা গেঁথে দিতে পেরেছিল যে এবার রাম পরে বাম। এখন এবার রাম হলে পরের বামের ইকুয়েশনটা মিলালো কি করে তারা? বামরা এবং কংগ্রেস এখানে ক্ষয়িষ্ণু হতে হতে এমন অবস্থায় এসছে, তাদের চিন্তায় কারো কারো আসছে যে আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি 15 বছর ধরে এখানে রাজ্য শাসন করছে। এইভাবে যদি মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসই আসে, তাইলে আমরা আর দাঁড়াতে পারবো না। তখন তারা ক্ষমতায় আসার জন্য তারা কেউ কেউ এই রকম একটা কনসেপ্ট দিল যে আমরা যদি এবার বিজেপিকে ভোট দেই, বিজেপি আসুক, হিন্দুত্ববাদ এবং তাদের উগ্রতা মানুষ দেখুক, পরে এদের থেকে কিছু লোক মুখ ফিরিয়ে নিবে এবং আমরা বলবো তোমরা তৃণমূল কংগ্রেসকেও দেখেছো, এই ইয়েকেও বিজেপিকেও দেখলা, ওদের যে উগ্রবাদ, ধর্মান্ধতা, হিন্দুত্ববাদ সব মিলে রাজ্যের যে ক্যারেক্টার সেটা ধ্বংস করে ফেলছে। সুতরাং বামদের তখন পক্ষে মানুষ আবার ভোট দিবে এবং কংগ্রেস এবং বাম মিলেও তারা এগিয়ে যেতে পারে, এরকম ইকুয়েশন কারোর মধ্যে কাজ করেছে। কিন্তু আমার ধারণা, আমি যতটুকু কলকাতার রাজনীতি বা ওদের মন মানসিকতা বুঝতে পারি এবং বিজেপির রাজনীতির ধরন যতটুকু বুঝি, তাতে হচ্ছে বিজেপি গোটা ইন্ডিয়াকে একটা হিন্দুত্ববাদের স্লোগানের মধ্যে নিয়ে আসছে অনেক জায়গায়। আমাদের চারপাশ কিন্তু গেরুয়া পরিবেষ্টিত হয়ে গেছে অলরেডি।